আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে আবারও এসেছি একটা খুব ভালো রেসিপি নিয়ে, মাটন কষা। তো একদম বিয়েবাড়ির স্টাইলে আমি রান্না করছি। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এই মাটন কষা কীভাবে রান্না করেছি। তো আমি প্রথমে আমার চুলাটা জ্বালিয়ে দিলাম এবং প্যানটা বসিয়ে দিলাম। তখন এখানে আমি এক পিস দারুচিনি আর 10টা এলাচ, প্রায় কয়েকগুলো মানে 1 চামচের মতো গোলমরিচ, তারপরে লবঙ্গ নিয়েছি 4-5টা। তো এগুলো আমি খুব ভালো করে বেজে নিলাম। এগুলো তো আপনারা সবাই চিনেন। তো বাজার পরে এগুলো আমি নামিয়ে নেব। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যদি আমার রান্নার স্টাইলটা ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক করে দিবেন। তারপরে আমি এগুলো খুব ভালো করে বেজে নামিয়ে নিলাম। এখন এখানে আমি 2.5 কেজির মতো মাংস নিয়ে এলাম, মানে মাটনের। তো এখন আমি এগুলো খুব ছোটো করেও কাটছি না, খুব বড় করেও না, একদম মিডিয়াম সাইজের করে কাটছি। তো এই প্রথম আমি এখানে কী করলাম, মানে প্রায় 400 গ্রাম বা 450 গ্রামের মতো সরিষার তেল ঢেলে নিলাম। তারপরে এখানে আমি একটা চর্বি ছিল, এটাও অ্যাড করে দিলাম, যাতে এগুলোর সাথে মানে তেলটা অ্যাড হয়ে যায়। আর এই তেলের মধ্যে একটা এলাচ দানাও দিয়ে দিলাম। এখন আমি প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিলাম, একদম পাতলা পাতলা করে, যাতে এগুলো আমি খুব ভালো করে বেজে নেবো এবং বাজার সময় যাতে খুব ভালো করে পেস্ট হয়ে যায়। এই জন্য এতটাই পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে একদম পেস্ট হয়ে যায় বাটার মতো। এই দেখো কত সহজে এগুলো খুব সুন্দর একটা কালার আসছে, প্লাস একদম নরম হয়ে গেছে। তো তারপর আমি খুব ভালো করে বেজে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। এভাবে আপনারাও খুব ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিলে তো পেঁয়াজ কুচিটা একদম পেস্ট হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার আসবে। দেখো কত সুন্দর একটা কালার আসছে, দেখো একদম খুব সুন্দর একটা কালার আসছে। তো তারপর আমি এখন দিয়ে দিব প্রায় 1 চামচ রসুন বাটা, তারপর আমি এর দ্বিগুণ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। তো এই আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নেব। দেখো আমি দিয়ে দিলাম। আর আগের এই পেঁয়াজ কুচিগুলো কি সুন্দর একটা দারুণ কালার আসছে। এখন আমি এগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি, এমনভাবে নেড়ে নেব যে এই পেঁয়াজ আদা আর রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি মাংসগুলো ঢেলে দেবো। তো এখন আমি 2.5 কেজির মতো মাংস খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, এখন আমি ঢেলে দিলাম এইগুলোর উপরে। তখন আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব, খুব ভালো করে নেড়ে নেড়ে মশলাগুলো যাতে মাংসর গায়ে গায়ে খুব সুন্দর করে লাগে, এরকম আমি নেড়ে নেড়ে নিচ্ছি, যাতে মাংস খুব সুন্দর করে মাংসর গায়ে মশলাগুলো লাগে। আপনারা ওইভাবে নেড়ে নেবেন। তো আপনারা অবশ্যই অন্যভাবে রান্না করতে পারেন, আমি আমার মতো রান্না করলাম, আমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো খুব ভালো করে মানে এটা পেস্ট হয়ে গেছে। এখন আমি একবার ঢাকনা দিয়ে ডেকে দেবো 10 মিনিটের জন্য। তো দেখতে থাকো। সাথে এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া। তারপরে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আবার ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে দেবো। এভাবে বারবার নাড়তেই থাকবেন, না হয়তো আবার ভিতরে লেগে যাবে। তো আমি নাড়তেই থাকছি, আপনারা ওইভাবে বারবার নেড়ে দিবেন, না হয় কিন্তু ভিতরে লেগে যাবে। আর পুরো একটা গন্ধ তরকারিতে চলে আসলে তখন এই তরকারিটা খেতে আর অরিজিনালি স্বাদ আসে না। তখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, তারপরে প্রায় 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে একটু হালকা টেস্টি সল্ট। তো এখন আমি খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি 2টা টমেটো কুচি করে কেটে নেবো, যাতে পেস্ট করে মাংসের উপরে দিতে পারি। তো আমি এই কুচি করে পেস্ট করে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এটা পেস্ট করে নেবো, মানে খুব ভালো করে নেড়ে দেবো, এখন পেস্ট হয়ে যাবে। আর পেস্ট হওয়ার পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে দেবো। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। তো দেখতে থাকেন। তো অলরেডি আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখন আবার তাকুক আরও 5 মিনিটের মতো। এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নেব। তো অলরেডি 5 মিনিট হয়ে গেছে, দেখো কি সুন্দর অথেন্টিক একটা কালার আসছে। এখন আবার নেড়ে দেবো আমি। খুব সুন্দর একটা কালার আসছে। তখন আমি আবার ডেকে দেবো ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য। তখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেবো একদম মাংসের গায়ে গায়ে। তো আমি আবার ঢেলেও নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে। দেখো সরিষার তেল দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর হয়ে আসছে। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে নিলাম। আবারও এসেছি আমি, ঢাকনাটা সরিয়ে নিলাম এবং নাড়তে থাকলাম। এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখো কি সুন্দর ব্লক আসছে। এখন আমি দিয়ে দেবো 3 চামচ টক দই। স্বাদ বাড়ার জন্য এটা আপনারাও দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দেবো কাঁচা মরিচ আর কাঁচা মটর পেস্ট করা। তো আমি দিয়ে দিলাম এবং স্বাদ মতো দিয়ে দিলাম বিট লবণ।
আবারও হালকা একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে নিলাম। ফাইনালি থাকুক এখন 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আবার ঘুরে আসলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে দিবেন। অবশ্যই আর এরকম অন্য কোনো রেসিপি রান্না করা জানতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে দিবেন। তো আসসালামু আলাইকুম।